ক্লাস 2 আজকে তোমাদের প্রথম পরীক্ষার জন্য একটা প্রশ্নের মডেল আমি দেখাবো এবং প্রশ্নটার উত্তর আমি করে দেব। দেখো কেমন ধরনের প্রশ্ন হয়। ক্লাস 2 এ কখনোই বাংলা ইংরাজি অঙ্ক হয় না। আমরা যেটা জানি সেটা হচ্ছে সমস্যা সমাধানের সক্ষমতা হয় আর তোমার সমস্যা হয়, তারপর একটা হয় শারীরিক সক্ষমতা, আর একটা হয় সংযোগ স্থাপনের সক্ষমতা, আর একটা এইগুলো আমাদের পরীক্ষা হয়। তাহলে সেই সব পরীক্ষার মধ্যে বিভিন্ন বিষয়ই থাকে, অঙ্ক থাকে, ইংরাজি থাকে এবং বাংলাটাও থাকে। চলো আমরা দেখি নি কীরকম প্রশ্ন করেছি। ক নম্বরে পরীক্ষা হয় 10 নম্বরে। কতক্ষণ পরীক্ষা হবে? 20 মিনিট। দেখো আমার কাছে 16 সালের প্রশ্ন 16 সালই হোক 17 সালই হোক, যে কোনো সালেই হোক, প্রশ্নটা প্রশ্নই, সেই রকমই প্রশ্নগুলো হয়। এটা কিন্তু আমাদের বুঝে নিতে হবে। আর তোমরা প্লেলিস্ট থেকে যদি পড়ে নাও, যে ক্লাস 2 যখন সার্চ করবে সমস্ত 2 এর কিছু পেয়ে যাবে। এটা কিন্তু তোমাদের অনেক সময় আমাকে অনেক কমেন্ট আসে, স্যার এটা খুঁজে পাচ্ছি না, ওটা খুঁজে পাচ্ছি না। তোমরা প্লেলিস্টে গিয়ে ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 এই বিষয় চাইলেই কিন্তু সেটা দেখতে পাবে। সেটাকে সার্চ করলে সব পেয়ে যাবে, যা প্রিয় ছাড়া আছে সব পেয়ে যাবে। চলো আমরা শুরু করি। প্রথম প্রশ্নটা দেখো, 1.5 নম্বর করে, 1 আর হাফ, 1.5 নম্বর করে দুটো করলে 3 নম্বর পাবো। কি আছে, অনেকগুলো প্রশ্ন দিয়েছে, একটা দুটো তিনটে দিয়েছে। বলেছি বিক্রম ও টিপু কি ওড়াতে দক্ষ? কি হবে গো? সেই ছুটি ছিল বিক্রম টিপু, আমরা প্রথমে একটু দেখে নেব। এইখানটাতে আছে বিক্রম আর টিপু সে ঘুড়ি ওড়াতে নাকি, আমরা একটু জেনে নিই। দেখো এইখানে দেখো, বিক্রম আর টিপু ঘুড়ি ভয়সু ডম দেওয়া ঘুড়ি ওড়াতে খুব দক্ষ। তাহলে আমাকে এটা লিখে দিতে হবে, তোমরা লিখে নিতে পারবে। তারপরে দেখো, বিনা মিনার ছোট ভাইয়ের নাম কি? আমরা জানি এইখানটাতে এই গল্পটাতে মধ্যে আছে বিনা, এই যে আমরা গল্পটা দেখতে পাচ্ছি, গল্পটা আমি পড়িয়ে দেব। বাদল দিনে পূর্ণলতা চক্রবর্তী লিখেছে। এইখানটা পড়ে নাও, দেখো পাবে ছোট ভাই নন্দ। কাদের গল্প হচ্ছে দেখো, এইখানে বিনা পাবে, এইখানে মিনা পাচ্ছ, আবার দেখো এখানে আমরা বিনাও পেয়ে যাব গল্পটা পড়লে। তাহলে এখানে দেখতেই যে ছোট ভাই হচ্ছে নন্দ। আর প্রশ্নটা কোথায় বইয়ে আছে সেটাও দেখিয়ে দিচ্ছি। বইয়ের মধ্যে প্রশ্নগুলি তোলা হয়, আমরা একটুখানি পড়লে পেয়ে যাব। এই দেখো এইখানে দেওয়া আছে বিনা মিনা ছোট ভাইয়ের নাম কি। তাহলে তোমরা এই প্রশ্নগুলো জলের মতো করে নেবে। আমি রিডিং করিয়ে দেবো, পরে ভিডিওটি দিয়ে দেবো। চলো তারপরে প্রশ্নটা দেখে নিই কি বলছে। তারপরে কোথায় খুব ভিড় ছিল, আমরা দেখে নেবো কোথায় আছে, গ্যালারিতে না কোথায় যেন ভিড় বেশি ছিল। আমরা একটু দেখে নিই, গ্যালারিতেই হবে বোধহয়। আমরা এসে গেছি মাঠে খেলা, এইখানটা পাবো না, আমরা গ্যালারিতে যদি পাই সেই পরে পাতাটাকে পেয়ে যাব। আমি একটু দেখিয়ে দিই। দেখো এইখানটা দেখতে পাচ্ছি যে আজ ফাইনাল খেলা, চারিদিক বিদিক থেকে লোক এসেছে, কোনো দলই গোল করতে পারলো না। তাহলে গ্যালারিতে খুব ভিড় ছিল, গয়জাপালা একা লয়া একা রয়সি তেইকে। তাহলে আমরা শিখে ফেললাম কোথায় প্রশ্নগুলো আছে, কেমন ধরনের প্রশ্ন হয়। চলো তারপরে কি বলেছি, যে আকাশ দিয়ে একটা বাক্য রচনা করতে হবে। যে আকাশ দিয়ে অনেক কিছুই হয়, যে বর্ষাকালে আকাশ মেঘাচ্ছন্ন থাকে, এটা লিখতে পারো। বা বর্ষাকালে আকাশ ঘন কালো হয়ে ওঠে, তা আকাশে তোরা তখন দাগ দিয়ে দেবে যখন আকাশটা লিখবে। তারপর তর্ক বিতর্ক, তর্ক করলে অনেক সময় ঝগড়া সৃষ্টি হয়, বা তর্ক ভালো নয়, এরকম অনেক কিছু তোমরা তর্ক দিয়ে লিখতে পারবে। চলো তারপরে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি করে দিচ্ছি। অঙ্কটা দেখো, একটা নৌকা করে 28 জন যাচ্ছিল। কোথায় যাচ্ছিল? উৎসবে যোগ দিতে। 7 জন বাগবাজার ঘাটে নেমে গেল। বাগবাজার কলকাতার পাশেই একটা জায়গা। তাহলে 28 জন যাচ্ছিল, 7 জন নেমে গেল, মানে 7 জন কমে গেল। এখন নৌকায় কতজন আছে? তাহলে কি হবে? 28
বিযুক্ত 7, এখানে লিখবে 28 বিয়োগ দিয়ে 7 লিখবে, এটা জন লিখবে, তাহলে আরো ভালো হবে। দিয়ে আমরা বিয়োগ করবো, এটাকে শূন্য বসিয়ে নিতে হয়। এখানে ছোট বড় 1 ধরতে হয়। 7 আর কয় 18, না এটা 1 ধরতে মানে বড় আছে। তাহলে 1 আসবে, 7 আর কয় 8, 1 8 আর 2, 21 জন যাত্রী থাকবে, নৌকায় বসে আছে। লিখে নেবো যে 21 জন নৌকার, লিখে নেবে যাত্রী, দেখে এটা লিখে দেবে যাত্রী বসে আছে, তাহলে অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। চলো আমরা তারপরে যাই। দেখো অঙ্ক হলো, বাংলা হলো, আবার একটা অঙ্ক দিয়েছি, পরিবেশ দিবসে গাছ লাগাবো। গাছ তো পরিবেশ দিবসে লাগাতে হয়, ভালো দিন ওদিন। 23টি চারা গাছ লাগিয়েছি। দিদিমণিরা আরও 36টি চারা গাছ লাগিয়েছে। সবাই মিলে মোট কত চারা গাছ লাগিয়েছি গো? কি করতে হবে না, আমরা লাগিয়েছি কটা? 23টি, 2 10 3, 23টি। দিদিমণিরা লাগিয়েছে, লিখবে এখানটা, দিদিমণিরা লাগিয়েছে কটা না 36টি, দিয়ে যোগ করব। 3 আর 6 9 হয়, 2 আর 3 আর 2 5 হয়, তাহলে আমাদের 59টি গাছ লাগানো হয়েছে। লিখে দেবো আমরা মিলে এতগুলি গাছ লাগিয়েছি, তাহলে হয়ে যাবে। চলো তারপরের প্রশ্নটা আমরা দেখে নিই। তারপরে প্রশ্নটা উত্তর হবে, দেখো জানুয়ারি তো একটা মাসের নাম, 12 মানে সংখ্যা, আইজ মানে চোখ, তাহলে আমরা বুঝে ফেললাম মানে কোটা, যে এখানে বসাতে হবে শূন্যস্থানের মধ্যে। আর এটা বন্ধনী থেকে বেছে নিয়ে লিখতে বলেছে, বাংলায় লিখে দিয়েছে, 3টে করলে 3 নম্বর আমরা পাবো। কি হবে দেখি, দি ফার্স্ট মানে প্রথম, মান্থ মানে মাস, অফ দ্য ইয়ার মানে বছরের প্রথম মাসটা কি হবে গো? এখানে কোনটা হবে? 12 হবে, আইজ হবে, না জানুয়ারি হবে? জানুয়ারি মাস হবে। তাই এটা দেখে দেখে এইখানটা লিখে দেবো, JANUARY, দেখে দেখে লিখে দেবো। তারপর এটা দেয়ার আর, সেখানে হয় ড্যাশ মান্থ ইন ইয়ার, অর্থাৎ 1 মাস মানে দেয়ার আর মান্থস ইন ইয়ার, এক বছর, ইয়ার মানে তো বছর, 1 বছরে কত মাস হয়? তাহলে আমরা জানি 12 মানে 12 মাস, তো 12 বানানটা TWELV, 12 বানানটা এখানে দেখে দেখে লিখে দেব। আর IC মানে আমরা দেখি, উইথ মাই, কিসের দ্বারা দেখি গো? উইথ মাই মানে আমার কি দ্বারা দেখি? আইজ মানে চোখ, তাহলে EYES দেখে দেখে লিখে দেবো, তাহলে আমাদের প্রশ্নটা সব সঠিক হয়ে যাবে। আর নাম কোথায় লিখতে হবে দেখে নিতে পারো, এখানটায় নাম লিখতে হয়, এখানটায় স্কুলের নাম, এখানটায় রোল নাম্বার লিখে দিতে হবে। যাক আমি তাহলে প্রশ্নটা দেখিয়ে দিলাম, প্রশ্নটা করে দিলাম, ভালো লাগলে একটা লাইক করে দেবে।